ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা জারি হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ডুকলি এবং টেপানিয়া ব্লকে সিপিআইএম এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ একাধিক কর্মীরা শাসক দলের দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়েছে। এমনই অভিযোগ সিপিআইএম এবং কংগ্রেস কর্মীদের। পুলিশের সামনে তাদের উপর ইট পাটকেল ছোড়া হয়েছে। তাতে কংগ্রেস বিধায়ক এবং একাধিক কর্মীরা গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, এদিন টেপানিয়া ব্লকে বিধায়ক সুদীপ রায় বর্মনের উপস্থিতিতে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন কংগ্রেস মনোনীত প্রার্থী ও কর্মী সমর্থকরা, কিন্তু পুলিশের সামনেই তাদের উপর আক্রমণ করে শাসক দল বিজেপি দুর্বৃত্তদের, এমনটাই অভিযোগ। পুলিশের সামনেই এই দুর্বৃত্ত দল ইট পাটকেল ছুটতে শুরু করে। তাতে বিধায়ক সুদীপ রায় বর্মন সহ একাধিক কংগ্রেস কর্মী আহত হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর পুরো ঘটনাটি বাগমা কংগ্রেস গোমতী জেলার টিটনপ্লার ফোনিক বার্তালাপের মাধ্যমে সম্পূর্ণ ঘটনাটি এশিয়ান টাইমসে তুলে ধরেন। ঘটনাটি যেমন আপনারা তো জানেন, ত্রিপুরায় যে পঞ্চায়েত নির্বাচন সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। টেপানিয়া ব্লকে জাতীয় কংগ্রেসের প্রার্থীদের মনোনয়ন দাখিল করার জন্য আমরা গত 3 দিন ধরে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু শাসক দল 3 দিন ধরেই টেপানিয়া পুরো ব্লক বাইরের লোক এনে ব্যারিকেড করে রেখেছে, যাতে মনোনয়ন তোলা এবং জমা দেওয়া না যায়। আজকে আমরা চূড়ান্তভাবে আমরা প্রস্তুতি নিয়ে যখন আমরা টেপানিয়া ব্লকে মনোনয়ন দাখিল করার জন্য যাচ্ছিলাম, আগে সুদীপ রায় বর্মন উপস্থিত ছিলেন। আমরা ব্লকে যাওয়ার আগেই আমরা পুলিশ প্রশাসনকে বারবার বলেছি যে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কর্মীরা ব্লক ব্যারিকেড করে রেখেছে, আমরা যখন যাব আমাদের উপর আক্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল। প্রচুর পরিমাণে স্টোন, লাঠি এবং বিভিন্ন কিছু তারা সংগ্রহ করে রেখেছে রাস্তার পাশে। মাননীয় সুদীপ রায় বর্মন উনি ডিজির সাথে কথা বললেন, এসপির সাথে কথা বললেন। আমরা উদয়পুর কংগ্রেস ভবন থেকে আমরা আমাদের প্রার্থী নিয়ে যখন যাওয়ার পথে টেপানিয়া ব্লকে পৌঁছানোর আগেই আমাদের উপর সেখানে সংঘবদ্ধভাবে হামলা সেখানে সংঘটিত হয়েছে। পুলিশ উপস্থিত ছিল, কিন্তু টোটো জগন্নাথ প্রতিরোধ করার কোনো তারা ব্যবস্থা নেয়নি। আমাদের মাননীয় সুদীপ রায় বর্মন সেখানে আক্রান্ত হলেন, আমি আক্রান্ত হলাম। ওনার পায়ে প্রচন্ড ব্যথা লেগেছে, আমার শরীরে ইট পড়েছে। আমাদের 3জন কর্মী সেখানে ভয়ঙ্কর ভাবে রক্তাক্ত। কারো 7টা শিল লেগেছে, কারো 5টা শিল লেগেছে, কারো 3টা শিল লেগেছে। একজনের পুরো হাত ভেঙে গেছে, তাকে উদয়পুর থেকে জীবিতে সেখানে পাঠানো হয়েছে। প্রচুর লোক সেখানে আমাদের আক্রান্ত হয়েছে। আমরা অতবার যে এত অনুরোধ করার পরও সিডব্লিউসির মাননীয় সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন উপস্থিত থাকা সত্ত্বেও একটা পরিকল্পিত হামলা করলেও অন্তত প্রশাসন কোনো সেখানে ব্যবস্থা নেয়নি। এটা প্রমাণিত যে ত্রিপুরায় সেখানে গণতন্ত্র বিপন্ন, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের প্রহসনে পরিণত করা হয়েছে একতরফা ভাবে, যাতে শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতা ভোট দখল করতে পারে। সেইটার সারা রাজ্যের আমরা সেখানে চিত্র আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা টিটন বাবু, আসন্ন ত্রিস্তর নির্বাচন নিয়ে ভোটারদের সম্পর্কে আপনি কি বার্তা দিতে চান? ভোটাররা তো সেখানে তৈরি, কারণ বিগত 5 বছর ধরে পঞ্চায়েত দখল করার পর শাসক দলীয় প্রধান, উপপ্রধান বলুন, সদস্যরা বলুন, যে সমস্ত দুর্নীতি করেছে, সেই দুর্নীতিতে গ্রামের সাধারণ মানুষ সেখানে অধিষ্ঠ। তারা চাইছিল যে গ্রামীণ সরকারের পরিবর্তন, আর সেটা টের করতে পেরেছে বলেই শাসক দল নির্বাচনে সেখানে যেতে ভয় পেয়েছে এবং বিরোধীদের প্রার্থী যাতে দিতে না পারে পরিকল্পিতভাবে সেখানে আটকে দিয়েছে।